হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু অন্যরকম। আজকে ভিডিওটা একাদশীর ব্রত, আমরা কিভাবে একাদশী পালন করি সেটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দেখো, রাধা মাধবকে একটু দর্শন করে নাও সবাই, আর একবার বলে দাও হরে কৃষ্ণ। তো দেখো, একাদশীর দিন আমার শাশুড়ি মা আমরা সবাই মিলে ভগবানকে সাজিয়েছি আর কি কি প্রসাদ দিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ভগবানকে নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব, রাধারানী, তুলসী রানী সবাইকে সাজানো হয়েছে। এক এক করে তোমরা একটু দর্শন করে নাও আর একবার বলো হরে কৃষ্ণ। দেখো, এই যে পঞ্চতত্ত্ব, গুরু মহারাজ সবাই রয়েছে, গুরুদেব সবাই রয়েছে, তোমরা একটু দর্শন করে নাও সবাই আর একবার বলো হরে কৃষ্ণ। আর এই দেখো, নিচে ভগবানের প্রসাদ দেওয়া হয়েছে। এগুলো ভগবান প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে আমরা বাড়ির সবাই এই প্রসাদ গ্রহণ করব সবাই একসাথে। তো দেখো, সবাই একবার বলো হরে কৃষ্ণ। এরপরে দেখো, আজকে কিন্তু শুধু একাদশী না, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো দেখো, আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে। তো আমার শাশুড়ি মা, মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি, আর শ্বশুরমশাই ভিডিও করে দিচ্ছে। তো আমরা এখন দুধ ঢালতে যাব। এই দেখো, শাশুড়ি মা, আমি আর মেয়ে হচ্ছে গিয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে। তো দেখো, এরপরে মন্দিরে চলে এসেছি। এখানে আছে শনিদেব আর এখানে আছে মহাদেব। সবাই দেখো এক এক করে সবাই দুধ ঢেলে দিচ্ছে, পুজো দিচ্ছে যে যার মতন করে। এরপরে হচ্ছে গিয়ে আমি পুজো দিয়ে নেব। তো দেখো, এরপরে আমি ধূপকাঠি আর মোমবাতি ধরাতে বসে পড়েছি, আর পাশে আরো দিদিভাইরা তারা তাদের মতন করে পুজো দিচ্ছে, আর আমি তাদের পাশে বসে বসে ধূপকাঠি আর মোমবাতি ধরাচ্ছি। আমার লাইফে আমি এত বড় হয়েছি কোনোবার শ্রাবণ মাসের মানে শ্রাবণ মাসটা কোনোদিনও আমি পুজো দিইনি এরকম শিবের। এমনি ফাল্গুন মাসে শিবরাত্রি করেছি, কিন্তু এরকম কখনো দিইনি, তাই জন্য আমার খুব ভালো লাগছে করে। দেখো, এই প্রথম আমি হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা তবু এত নিষ্ঠাভাবে শুদ্ধভাবে করতে পারছি, এটাই অনেক, তাই না? তো দেখো, তারপরে আমার ধূপকাঠি আর মোমবাতি ধরানো হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে লাইনে দাঁড়াবো, তারপরে আমি দুধ ঢালবো। তো দেখো, এরপর আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এরপরে পুরোহিত মন্ত্র বলে দিচ্ছে আর আমরা সবাই মিলে এখানে দুধ ঢালছি আর কি। এই যে আমি ঢেলে দিচ্ছি, ওখানে ওই দিদিভাইগুলোও দিচ্ছে পরপর। দেখো, আমার দুধ ঢালা হয়ে গেছে, আর ওদিকে ব্রাহ্মণ মন্ত্র বলছে, সেই মন্ত্র শুনে শুনে আমি দুধ ঢালছি আর সেই মন্ত্রটা পরপর বলছি। তো দেখো, আমার দুধ ঢালা হয়ে গেছে। এরপর ফুল, ফল, বেলপাতা যেগুলো দিতে হয় সেগুলো এই যে পরপর সব দিয়ে দিচ্ছি। দেখো, আরো সবাই দিচ্ছে, আমি একা দিচ্ছি না, পাশে অনেকে রয়েছে তারাও দিচ্ছে। এই যে আমি দিয়ে দিলাম। দেওয়ার আর জায়গা নেই, সবাই এত দেওয়া দিচ্ছে, এখনো তো কিছুই না। এই দেখো, পাশে হচ্ছে কি কালীমা রয়েছে, আর ওই পাশে শিব ঠাকুর রয়েছে, আর এখানে দেখো ভক্তদের সব লাইন। আর এই যে আমার মেয়ে খেলা করছে, আর ওদিকে সবাই যে যার মতন এক একজন করে করে দুধ ঢালছে। এদিকে দেখো, আমার ঢালা হয়ে গেছে, এইবার মা আর হচ্ছে কি আমার মেয়ে দুধ ঢালছে। আমার মেয়ে কিন্তু হওয়ার পরে এই প্রথমবার শিব ঠাকুরের মাথায় শ্রাবণ মাসে দুধ ঢালছে। আশা করব প্রত্যেকটা শ্রাবণ মাসই করা, শ্রাবণ মাসটা দেখি কতদূর কি করতে পারি। এই দেখো, আমার মেয়ের দুধ ঢালা হয়ে গেছে। এবার বেলপাতা, তুলসী পাতা, ফুল একটু দিয়ে দেবে ভগবানকে। ও ঠাম্মি গুছিয়ে দিচ্ছে ওকে হাতে করে, ও এবার এক এক করে ওখানে গিয়ে দিয়ে দেবে। ও খুব এক্সাইটেড হয়ে রয়েছে, এই প্রথমবার হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে, জল বলো দুধ বলো যে যেটাই বলো। তো দেখো, এবার ও আস্তে আস্তে গিয়ে ওখানে শিবের মাথায় বেলপাতা, ফুল টুল যেগুলো দেওয়ার দরকার মহাদেবের মাথায় সেটা দিয়ে দেবে এখন। তো দেখো, মেয়ে এবার যাচ্ছে ফুল দিতে ভগবানকে। দেয়া হয়ে গেল মহাদেবের মাথায় ফুল। এরপরে মেয়ে প্রণাম করবে, প্রণাম করে তারপরে বাইরে বেরিয়ে আসবে। দেখো, প্রণাম করে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আমার মেয়ে আবার খুব ঠাকুর ভক্ত, বলা লাগে না, একার থেকেই একাই সব করে। দেখো, আমাদের হয়ে গেছে সবার তাহলে পুজো দেওয়া এখন। এরপরে মেয়ে আমি সবাই বাড়ির দিকে রওনা হচ্ছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।